আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি, আমরা সেই মাঠ পরিদর্শনের প্রথম দিনে প্রাথমিক কার্যক্রমগুলো একটু পরিদর্শন করতে পারলাম। সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রথমেই আবারও আপনাদের সকলকে নিয়ে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আশা করি 19শে জুলাইয়ের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য প্রতি কাজে প্রতি সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি না। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমিরে জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেবো, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেবো না। আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব। এই কথা আমাদের আমিরে জামাতও বলেছেন, আমাদের নায়েবে আমির বলেছেন। আজকে আমাদের একেবারেই মাঠ পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক কথাগুলো আপনারা বলেছেন। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ 19শে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাব নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদের প্রশাসনের সমস্ত বিভাগের, সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন, পূর্ত মন্ত্রণালয়ে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই শরণার্থী উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।